প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের মাইনর পেপারে হিস্ট্রি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলতে চলেছি সেই প্রশ্নগুলো যদি ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। এবং তোমরা যারা ফ্রি অফ কস্টে স্টাডি মেটেরিয়াল পেতে চাইছো, যে আমি যে ফ্রি নোটসগুলো যেগুলো দিয়ে থাকি সেগুলো যদি পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের বলে দেবো তোমরা কীভাবে স্টাডি মেটেরিয়াল পাবে ফ্রি অফ কস্টে, যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। তো দেখো, আমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 10 নম্বরে 2টি এবং 20 নম্বরে 2টি। ঠিক আছে? তো অনার্সদের মাইনর এবং যারা পাশে জেনারেল নিয়ে পড়ছো তাদেরও মাইনর রয়েছে, যাদের ইতিহাসে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মাইনর 1-এ আমি এর আগে যে সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে, মাইনর ফার্স্ট সেমিস্টারে, তাদের কিন্তু 100% কোশ্চেন কমন এসছে। তো তোমাদেরও আশা করি এই সমস্ত প্রশ্ন থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, গুরুত্বপূর্ণ 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথমেই রয়েছে 1 নম্বরে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি? প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। মধ্যপ্রস্তর ও প্রাচীন প্রস্তর যুগের যুগ সম্পর্কে টিকা লেখো। হরপ্পার ধর্ম সম্পর্কে লেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। এই 8টা প্রশ্ন খুব ভালো করে 5 মার্কসের জন্য তোমাদের করতে হবে। তারপর আরও 2টো প্রশ্ন রয়েছে, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, গৌতম বুদ্ধের মূল উপদেশ। এই 10টি প্রশ্ন ভালো করে তোমাদের কিন্তু রেডি করে নিলে আশা করি 5 নম্বরের প্রশ্ন যেখান থেকে আসুক তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? তারপর চলো আমরা চলে আসবো এরপর আমাদের 10 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, 20 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। 20 নম্বরে রয়েছে, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, এবার 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরগুলো দেখে নাও। ষোড়শ মহাজন পথ সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। অথবা হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর্য সমস্যা বিশ্লেষণ করো। ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির উদ্ভব বা সাফল্যের কারণগুলি লেখো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা যদি করে যাও, তোমরা কিন্তু অনেক অনেক প্রশ্নই কিন্তু কমন পাবে। তো তোমাদের যদি এই সমস্ত প্রশ্নের ফুল স্টাডি মেটেরিয়াল লাগে, তো ফুল স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য রেডি করা রয়েছে। কিছু সামান্য রেমুনারেশন দিয়ে তোমরা কালেক্ট করতে পারো, এবং ফ্রি নোটসও তোমাদের জন্য অ্যারেঞ্জ করা রয়েছে। ফ্রি নোটস যদি পেতে চাও, তোমাদের কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, হ্যাঁ স্যার আমরা ফ্রি নোটস পেতে চাই। তো তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কের ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের যে প্রশ্নের উত্তর মানে ফ্রি নোটস রয়েছে সেগুলোর। এবং তোমাদের যদি এই সমস্ত প্রশ্নের মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের অসুবিধা হয়, স্যার এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, তাহলে অবশ্যই তোমরা জানাবে, সেগুলোকে তোমাদের জন্য করে দেওয়া হবে। আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।